অঘরীর কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কঠোর কৃচ্ছ সাধনা এবং কঠিন জীবনযাত্রার মধ্য দিয়ে চলা কিছু সন্ন্যাসীর মুখাবয়ব। কিন্তু হরিয়ানার অঘরী সন্ন্যাসী বাবা চঞ্চলনাথকে দেখলে সেরকম ভয়ঙ্কর কিছু চোখে পড়বে না আপনাদের। চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি নিয়ে তিনি ভক্তদের নানা সমস্যার সমাধান করেন। হরিয়ানার ছোট্ট গ্রামে রয়েছে তার আশ্রম, তবে নেট মাধ্যমের দৌলতে তিনি দেশ জুড়ে খ্যাতি লাভ করেছেন। কেউ কেউ আবার বাবা চঞ্চলনাথকে সবথেকে সুন্দর অঘরী সন্ন্যাসীর তকমাও দিয়ে থাকেন। কিন্তু কে এই সন্ন্যাসী, চলুন জেনে নেওয়া যাক। অঘরী বাবা চঞ্চলনাথ হরিয়ানার কর্নাল জেলার রেহানা জাট্টান গ্রামে একজন বিখ্যাত আধ্যাত্মিক সন্ন্যাসী হিসেবে খ্যাত। তবে তার জন্ম কিন্তু হরিয়ানায় হয়নি। একটি সাক্ষাৎকারে চঞ্চলনাথ জানিয়েছেন তার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে। ছোট থেকে নাকি আধ্যাত্মিকতার প্রতি অমোঘ টান ছিল তার, তাই বাড়ির কুলগুরু মাত্র 7 বছর বয়সে তাঁকে বাড়ি থেকে নিয়ে আসেন এবং সন্ন্যাসের পথে চালিত করেন। প্রায় 10 বছর তিনি বিভিন্ন গুরুর কাছে তন্ত্র সাধনার শিক্ষা লাভ করেন। বাংলাতেই সাধনার পথ খুঁজে পান বাবা চঞ্চলনাথ। এরপর তিনি বেরিয়ে পড়েন দেশ ভ্রমণে। বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকেন। কিন্তু হরিয়ানায় গিয়ে সেখানে একটি কালী মন্দিরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন বাবা চঞ্চলনাথ। এখন সেই মন্দিরের কাছেই রয়েছে এই অঘরী সন্ন্যাসীর আশ্রম। বাবা চঞ্চলনাথের আশ্রমটি রেহানা জাট্টান গ্রামে অবস্থিত। আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। এখানে প্রতিদিন বহু ভক্ত আসেন বাবার আশীর্বাদ নিতে। অঘরী সম্প্রদায়ের মূল দর্শন হল পার্থিব ও আধ্যাত্মিক জগতের মধ্যে ভারসাম্য বজায় রেখে জীবন যাপন করা। বাবা চঞ্চলনাথ এই দার্শনিক ভিত্তিকে মেনে চলে নিজেকে পরমাত্মার সঙ্গে সংযুক্ত করেছেন বলে বিশ্বাস করেন তাঁর ভক্তরা।